আজানা রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মোহাব্বতে হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে কলবের ময়লা সাফ হয়। নবী বলেছে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। ও আমার উম্মত, বেশি আল্লাহর জিকির করো, আর জিকির এমন ভাবে আল্লাহকে ডাকো তোমাকে দূর থেকে মানুষ দেখে যেন বলে তুমি পাগল। আল্লাহ কোরআনে বলে বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমার স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোকে স্মরণ করি। বান্দারে তুমি যদি আমাকে একবার ডাকো, একবার স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে 10 বার স্মরণ করি। জবান খুলে একটু ইসমে জাত আল্লাহকে ডাকি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া। মাসটি হলো শাবান মাস। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাতের বেলা নফল নামাজ পড়েছেন, দিনের বেলা 3টি রোজা পালন করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, নবীজি বলেছেন কেউ যদি শাবান মাসের 3টি রোজা রেখেছো, বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা নাকাতাম মিন নুকিল জান্নাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে শবে বরাতের রোজা পালনকারীকে জান্নাতি উটের উপর সওয়ার করিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছিয়ে দিবে। এই শবে বরাতের রোজার পক্ষে আমরা আসি। সবাই বলেন ঠিক না বেঠিক? মাসটি শাবান মাস, এর পরে একটা মাস। সবাই বলেন তো মাসটার নাম কি? আর জোরে বলেন না। যারা রাখবে না তাদের অন্তরে এখনই ভয় শুরু হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনা শুরু হয়েছে। রমজান যখন আসে রোগ না থাকলেও রোগ হয়ে যায়। রাগ করতেছেন আমার কথা? একদল আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই রহমতের মাসে, বরকতের মাসেও একদল ইফতারি আছে, রোজা নাই। সেহরি আছে, তারাবির নামাজ। আমার কথা কি রাগ করতেছে?
ঈদের দিন ঠিক সামনের কাতারে আতর গোলাপ নতুন পোশাক। চাচা রোজা তো একটাও থাকেন নাই, সামনের কাতারে কেন? ভাতিজা কইস না মানুষে শুনলে জুতা দিয়ে ফিটাইব। আছে বান্দার জিন্দেগি, নাই রে বান্দার বন্দেগি। ये दुनिया का मस्त कागज का फूल है। মঞ্চটা কাগজের ফুল দিয়ে সাজিয়েছেন। বলেন তো মধু আছে? প্লিজ আমার কথা বুঝেন। মধু আছে, সুগ্রান আছে, হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। 12 তারিখ সারা বাংলাদেশ নির্বাচন। একদল আছে শরীর গরম, কাঠ থেকে কিভাবে খাবে এই দান্দা আছে। আপনাদের কথা কইতেছি না, আপনারা ভালো মানুষ, কথা কেন আছে না নাই? এই নে 2000 টাকা নে, বউ বাচ্চা নিয়ে বাজার করে খা। ভোট তো আমনের এই দিন। আরেকজন আসছে 5000 টাকা দিলাম, যাও যাও ভোট কিন্তু আমারে দিস। আরে কি কোন, আপনি 5টা নোট দিচ্ছেন, ভোট তো আমনের এই দিন। মানুষ একজন ওয়াদা দিচ্ছে 10 জনকে, কথা কন ঠিক না বেঠি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কম্পিত হবে। কুল্লু মান আলাইহা ফান, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আকাশটা খান খান হয়ে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ। যেদিন কিয়ামত হবে, ইদা সামাউ ফাতারাত, বান্দারে 7 আসমান খান খান হয়ে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন। এ বান্দা, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নিচে যত কাওকাব তারকা আছে সবগুলো তারকা খুশে খুশে জমিনের দিকে পড়তে থাকবে রে বান্দা। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব নদী নালা খাল বিল সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকবে। আমি সাইফুল ইসলাম হেলালি মরে যাব, আপনারাও মরে যাবেন। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, সেদিন আমার আল্লাহ পাক কবরগুলাকে ওপেন করে দিবে। আপনি আপনার কবর থেকে আবার উঠবেন, আমি হেলালিও সেদিন কবর থেকে উঠতে হবে। ওই মৃত্যুর কথা স্মরণ করেন। মাহে রমজান আসিতেছে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো ইনসাফ কায়েমের জন্য। যাকে দিয়া দেশ সুন্দর পরিচালিত হবে, আমরা তাদেরকে ভোট দিব। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমি সাইফুল ইসলাম হেলালি জরিপ করে দেখেছি, বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই বাংলাদেশে যিনি সঠিক ইসলামকে কায়েম করার জন্য মাথার গাম পায়ে ফেলেছে আর অন্য কেউ নয়। 2 হাত তুলে বলেন সাহেব কেবলা ফুলতুলি, কথা কোন ঠিক না বেঠি?